আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি হলো আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা এবং বিভিন্ন ধরনের প্রোফাইলের যে সমস্যাগুলো বা যে প্রয়োজনগুলো আছে সেই বিষয়টার উপরে একটু ফোকাস করব। প্রথমত আমরা জানি ইনস্টাগ্রাম কি, আমি জাস্ট একটু সহজে বলি। ইনস্টাগ্রাম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে যারা ব্যবহার করতেছে তারা ছবি, ভিডিও, স্টোরি, শর্ট ভিডিও, বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য বলেন বা পণ্য বিক্রি করা, সকল বিষয়ে যেখানে তাদের ব্র্যান্ড পরিচিতি করা, ব্যবসার প্রচার করা, এসবের মাধ্যমে যে প্ল্যাটফর্মটা থেকে থাকে বা প্ল্যাটফর্ম আছে সেটাকে আমরা আসলে ইনস্টাগ্রাম বলে থাকি। এবং এই ইনস্টাগ্রামে চালু হয় 2000 আপনার ইনস্টাগ্রাম চালু হচ্ছে আপনার 2010 সালে, যেটা হচ্ছে আমাদের অন্যতম একটা সামাজিক মাধ্যম। এটার প্রধান উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ছবি শেয়ার করা, তারপর হচ্ছে আপনার আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা, অর্থাৎ আপনার যদি নিজের কোনো প্রোডাক্ট থেকে থাকে আপনি সেটার প্রচারণা করতে পারছেন, বিক্রি করতে পারবেন এবং ব্যবসার প্রসার ঘটানো, পণ্য বিক্রি করা, আবার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি আয় করতে পারবেন এবং বিভিন্ন মানুষের সাথে সংযুক্ত থাকা, অর্থাৎ বিভিন্ন লোকের সাথে আপনি যোগাযোগ করতে পারছেন। অর্থাৎ এই বিষয়টা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন এবং এটার মাধ্যমে আপনি অনেক, যখন আপনার প্রোফাইলটা একেবারে সুন্দরভাবে সেট আপ করা থাকে বা আপনার যদি অনেক রকমের এই থেকে থাকে, আপনি আবার কি করতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের সাথে আপনি মার্কেটিং করতে পারেন এবং বিভিন্ন ব্র্যান্ডে আপনাকে কন্ট্যাক্টে নেয়। তো অর্থাৎ বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা বা বিভিন্ন ধরনের সুবিধা আছে ইনস্টাগ্রামের মাধ্যমে। আর আমরা স্বাভাবিকত আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে যেটার জন্য আমরা বেশি ইউজ করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের কাজ করার মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি। তো আশা করি আপনি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, তো আমরা কিন্তু অলরেডি জানি বা বুঝি, আমরা এখন অনেক অংশে অনেকটা এগিয়ে গেছি এবং অনেকটা তৈরিও হয়ে গেছি। তো আমরা সেই অনুসারে জানি যে কোথায় আমাদের মোবাইলের মাধ্যমে কাজ করতে হলে কোন ব্রাউজারটা ওপেন করতে হয়। এখানে আমরা KIWI, তারপর হচ্ছে আপনার মজিলা ফায়ারফক্স এবং অপেরা এবং ক্রোম, এই কয়েকটা ব্রাউজার ব্যবহার করে থাকি। তো আমরা সব সময় বেশি যে ব্রাউজারটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো এখানেও ঠিক আমরা একই পদ্ধতিতে ক্রোম ব্রাউজারে যাব। একেবারে সেম বিষয় আমরা যেভাবে ল্যাপটপে কাজ করি সেম জিনিসটাই এখানে থাকে, এটা আমরা অলরেডি জানি এবং বুঝি। তারপরেও আমাকে অনেকে ফোন করেন বা মেসেজ করেন যে আমরা পারছি না মোবাইল ইউজাররা। তো এতদিনে আপনাদের বুঝে যাওয়া উচিত। তারপরে যাই হোক, আমরা এখন এখানে কি করব, ইনস্টাগ্রাম, যেহেতু আমরা কোন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো জাস্ট আপনি ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন। instagram.com লিখলেও হবে, জাস্ট ইনস্টাগ্রাম লিখলেই হবে, ইনস্টা লিখলেও আসে। তো জাস্ট আপনি লেখার পরে তাকে আপনি ওপেন করলেন। করার পরে আপনি তো নিশ্চয়ই জানেন যে সার্চ করার পরে অনেক সার্চ রেজাল্ট পাওয়া যায়। স্বাভাবিকত যেটা আমরা সার্চ করে থাকি এটা সবসময় আমাদের প্রথম দিকে থাকে। যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, তো আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম। আর হ্যাঁ, এখানে আমি একটু উল্লেখ করি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একাধিক ওপেন করা যায় এবং যেভাবে আমরা ল্যাপটপে অর্থাৎ ফেসবুক ওপেন করে থাকি, ঠিক এটাও এরকম অনেকটা ইউজ করা সম্ভব। এবং একই সাথে যেমন আমরা একটা অ্যাকাউন্টের সাথে অনেকগুলো অ্যাকাউন্ট জুড়ে রাখতে পারি, তো ইনস্টাগ্রামেও কিন্তু এভাবে থাকে। তো যাই হোক, এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ওপেন ইনস্টাগ্রাম, আর একটা অপশন দেখতে পাচ্ছেন লগ ইন অর সাইন আপ। লগ ইনে আমরা কখন যাব, যদি আমাদের তৈরি করা থাকে, অর্থাৎ ইনস্টাগ্রাম যদি তৈরি করা থাকে তাহলে আমরা লগ ইনের মাধ্যমে ক্লিক করব। আর যেহেতু আমরা এখন নতুন তৈরি করব, তো সেই অনুসারে আমাকে সাইন আপ লেখাটাই ক্লিক করতে হবে। কোথায়? সাইন আপ। তো জাস্ট এই সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা ফর্ম দিবে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে এখানে
প্রথমত হচ্ছে আপনাকে একটা মোবাইল নাম্বার বা ইমেইল ব্যবহার করতে হবে। তাহলে আপনি কিন্তু নিশ্চিত যে আপনাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই একটা ইমেইল বা ফোন নাম্বার থাকা দরকার আপনার। এরপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনার বার্থডেটা দিতে হবে, আপনার নাম এবং ইউজার নেম, এগুলো আপনাকে এখানে বসাতে হবে। তো জাস্ট আমি এখানে একটা দিয়ে দিলাম। আর পাসওয়ার্ডটা আমাকে ইমেলটা নিল, ওকে, .com, ওকে। আর পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে এমন একটা পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন, আপনাকে এমন একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে সক্ষম। আর অবশ্যই আপনাকে আমি আবারও বলি, আর সবসময় বলে থাকি যেটা, এখন কিন্তু আপনারা কেউ বাচ্চা না, এখন আপনারা সবাই বোঝেন। যার কারণে আপনারা যে জীবনে যে অ্যাকাউন্টই ওপেন করেন না কেন, যেখানেই পাসওয়ার্ড দেন না কেন, যে ইমেইলই ব্যবহার করেন না কেন, অবশ্যই এমন একটা জায়গায় সংরক্ষণ করে রাখুন যাতে আপনি কখনো নিজে ভুলে গেলেও যেন আপনি সেই জায়গাটা ওপেন করার সাথে সাথে পেয়ে যান। তো সেই অনুসারে অবশ্যই আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনি এখানে জাস্ট আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন। আর অবশ্যই একটু মিশ্রণ থাকবে, তা না হলে অনেক সময় পাসওয়ার্ড নিতে চায় না। আর আপনি নিশ্চয় জানেন এই পাশে একটা ভিউ আছে অপশন, অর্থাৎ চোখ, এটা আমরা অলরেডি সবাই জানি। এটাকে একটু ওপেন করে দেখে নেবেন যে আপনার এটা সঠিক আছে কিনা, বা এটা আপনি একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। জাস্ট এরপর আপনাকে কি করতে হবে, এখানে মান্থ, ডে এবং ইয়ার, অর্থাৎ এখানে আপনি যার জন্য অ্যাকাউন্ট তৈরি করতেছেন তার বার্থডেটা আপনি বসাবেন। হতে পারে আপনার ক্লায়েন্ট, হতে পারে আপনার নিজের। জাস্ট আমি আমার মতো করে যা খুশি একটা কিছু দিয়ে দিই। আর এখানে অবশ্যই আপনাকে 2018-র নিচে থাকতে হবে, অর্থাৎ 2018-র উপরে থাকতে হবে, অর্থাৎ যেন আপনি 18-র নিচে থাকেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না। এরপরে আসেন এখানে নেম, অর্থাৎ যার জন্য তৈরি করতেছেন তার নামটা দিবেন। আমি আমার নামটাই দিলাম, ওকে। আর এই ইউজার নেমটা অটো চলে আসে, আপনি চাইলে এটাকেও চেঞ্জ করে দিতে পারেন। এরপরে আমরা এখন কি করব, এই যে সাবমিট, এই সাবমিটে ক্লিক করব। ওকে, আমার এখন মেইলে একটা কি যাবে, কনফার্মেশন কোড, অর্থাৎ আমাকে মেইলে একটা কোড পাঠানো হয়েছে, আমাকে এখন সেই কোডটাকে এখানে বসাতে হবে। কোন মেইলে পাঠাইছো, আমরা এখানে যে মেইলটাকে দিয়েছিলাম আমাদের সেই মেইলে কিন্তু একটা কোড চলে গেছে। তো চলুন দেখা যাক যে গিয়েছে কিনা। এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে ইনস্টাগ্রাম থেকে একটা কোড গেল। আমরা জাস্ট এই কোডটাকে কি করব, কপি করব। আবার আমি মিনিমাইজে চলে আসলাম, আমরা তো এখন মিনিমাইজের ব্যবহার জানি। এবং কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখানে একটা অপশন দেখাচ্ছে টার্ন অন নোটিফিকেশন, অর্থাৎ আপনি কি আপনার এই ইনস্টাগ্রাম থেকে কোনো নোটিফিকেশন পেতে চান কিনা। অবশ্যই আমরা পেতে চাই, আমাদের যে কোনো সময় যাতে একটা নোটিফিকেশনের অ্যালার্ট থাকলে আমরা সব সময় এটাকে সচরাচর পেয়ে যাব, অর্থাৎ আমরা বুঝতে পারবো কখন কি হচ্ছে। এখন আমরা কিন্তু চলে আসছি, কোথায় চলে আসছি, আমাদের ইনস্টাগ্রামে, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে আপনি অ্যাকাউন্টকে প্রফেশনালি করতে হবে এবং অ্যাকাউন্টকে সাজাতে গোছাতে হবে। এখন আপনি নিশ্চয় জানেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি কি প্রয়োজন পড়তে পারে এবং সেই প্রয়োজনীয়তাটা আপনি কিভাবে এখান থেকে দেখবেন। আপনি দেখতে পাচ্ছেন এই পাশের কয়েকটা অপশন বা আপনার স্যাম্পল দেখাচ্ছে। একটা অপশন দেখাচ্ছে হোম,
অর্থাৎ একটা বাড়ির মতো চিহ্ন, একটা ইনস্টাগ্রামের মতো চিহ্ন, আবার একটা এটা হচ্ছে মেসেজ। আপনার এখানে একটা সার্চ বার আছে, এখানে একটা অপশন দেখাচ্ছে, এখানে একটা লাভের মতো একটা প্লাস এবং একটা অপশন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে প্রোফাইল। আপনি এখানে গেলে আপনার সকল প্রকার ডাটা আপনি পাবেন। তাহলে আমি যদি এখানে প্রোফাইলে ক্লিক করি, এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি জাস্ট একটু ওপেন করি। আমরা কিন্তু কি করলাম, শুধুমাত্র ক্রিয়েট করলাম। এবার হচ্ছে আমরা এটাকে প্রফেশনালি করব, অর্থাৎ সেট আপ দিব, যেটাকে আমরা ওই যে ফেজের সময় শিখছি কাস্টমাইজ, অর্থাৎ এটা সম্পূর্ণ বিন্যস্ত করা, একেবারে তৈরি করে করতে হবে যে আপনার কি কি দরকার। আপনার সুন্দর একটা প্রোফাইল লোগো দরকার, আপনার বায়ো দরকার, এখানে আপনার একটা ওয়েবসাইট যুক্ত করতে হয়, অর্থাৎ যারা বিজনেস করে তাদের তো ওয়েবসাইট থাকে। তো সেই অনুসারে আপনি কি করবেন, কিভাবে এখানে আবার শুরু করবেন। এখানে আমি যদি এই প্রোফাইলে ক্লিক করি, এই যে প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করার পরে আপনাকে এই দেখেন অপশনে নিয়ে আসলো। অর্থাৎ কোন অপশনে নিয়ে আসছে একটু খেয়াল করে দেখেন, যেহেতু মোবাইল আমার দেখাতে একটু কষ্ট হচ্ছে, আর আপনারও দেখতে কষ্ট তো হওয়াটা স্বাভাবিক। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আমি যে নামটা দিছিলাম, আমার কিন্তু এখানে প্রথমে উপরের দিকে কিন্তু নাম শো করে না, উপরের দিকে ইউজার নেমটা, আপনার ইনস্টাগ্রামে সবসময় ইউজার নেমটা উপরে শো করে, নামটা নিচে শো করে, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ফটো, এখানে হচ্ছে আপনার প্রোফাইল ফটো যুক্ত করতে হবে, অর্থাৎ আপনি তো প্রোফাইল ফটো সম্পর্কে জানেন, যে বিষয়ের আপনার নিজের জন্য যদি করেন অবশ্যই আপনি নিজের প্রফেশনালি একটা সুন্দর মানের একটা ছবি তৈরি করবেন, কারণ এটাই একটা আকর্ষণ। আর যদি আপনি কোনো প্রোডাক্টের উপরে ভিত্তি করে করেন, কোনো বিজনেসের উপরে, তাহলে আপনাকে সেই মানেরই তৈরি করতে হবে। এরপরে এখানে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ছবি, অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে ছবিটা নিয়ে নেবেন। এরপরে আছে এই যে এডিট প্রোফাইল, আপনি এখন চাইলে এখান থেকে স্টার্ট করতে পারেন, অর্থাৎ বাকি যে কাজগুলো আপনার এখনো আছে, যেমন এই যে গেটিং স্টার্টেড, প্রথমে বলতেছে শেয়ার ইওর ফার্স্ট ফটো। তো আমি বলবো যে প্রথমত আপনাকে কোনো ফটো শেয়ার করতে হবে না, এটা স্কিপ করেই রাখবেন। এরপরে অ্যাড ফোন নাম্বার, অবশ্যই ফোন নাম্বারটা যুক্ত করবেন। এরপর আপনার প্রোফাইল পিকচার, তারপরে দেখেন এখান থেকে আপনি আস্তে আস্তে আপনার কাজ শুরু করতে পারেন। আবার আপনি কোথা থেকে করতে পারেন, এই যে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করলেও আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ পদ্ধতি বিভিন্ন রকমের আছে, শুধু আপনাকে ব্যবহার করতে হবে। এই যে আমি এডিট প্রোফাইলে যখন ক্লিক করলাম, করার পরে আমাকে কি বলতেছে, এই যে প্রথম একটা অপশন আছে চেঞ্জ ফটো, অর্থাৎ আপনাকে প্রোফাইল ফটো যুক্ত করতে হবে, ওয়েবসাইট দিতে হবে। এবার বায়ো, বায়োটা হচ্ছে কি, এই সম্পর্কে আপনি নিশ্চয় জানেন, আপনি যখন পেজ ক্রিয়েট করেছিলেন একটা বায়ো তৈরি করা লাগে, অর্থাৎ আপনার বিজনেস বা আপনি কোন রিলেটেড সেই অনুসারে আপনাকে এখানে বায়ো সিলেক্ট করতে হবে। এখানে দুটা তিনটা দিয়ে, এখানে কিন্তু খুব অল্প সংখ্যা, অর্থাৎ 150 ওয়ার্ডের এখানে ব্যবহার করা যায়, এর বেশি কিন্তু সম্ভব না। এবং এখানে দুইটা অপশন পাওয়া যায়, এখানে দেখাচ্ছে এআই ক্রিয়েটর, আর হচ্ছে এখানে আপনি এটাকে অন করে দিতে পারেন। আপনার জেন্ডারটা আপনি নিশ্চয় জানেন। এরপর আপনার এই যে প্রোফাইল, এগুলো করে জাস্ট এই যে সাবমিটে ক্লিক করলেই এগুলো কাজ শেষ। আর এখানে সব থেকে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার এই যে অ্যাকাউন্টটা, এটাকে প্রফেশনালি করতে হবে। অর্থাৎ আমাদের যেমন করতে হয় না, ফেসবুকে যেমন বিজনেস করার জন্য ফেস তৈরি করতে হয়, তো ইনস্টাগ্রামে এখানে বিজনেস করার জন্য ফেস তৈরি করার প্রয়োজন পড়ে না, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেই প্রফেশনাল করে নিতে হয়, করে নিলেই এখানে আপনার কাজটা হয়ে যায়। এখান থেকে আপনি এই অপশনগুলো দেখবেন, এখানে কি কি আছে রিসার্চ করা কিন্তু কোনো ব্যাপার না। অর্থাৎ আপনি যদি এই অ্যাকাউন্ট সেন্টারে যান, তাহলে এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড, আপনার পার্সোনাল ডিটেলস, এই সকল বিষয় এখানে আপনি পেয়ে যাবেন। এডিট প্রোফাইল তো বোঝেনই। আর নোটিফিকেশনস, অর্থাৎ কোনো রকমের এই যদি আপনার কাছে আসে, বার্তা যদি পাওয়া যায়, অ্যাকাউন্ট প্রাইভেসি, ক্লোজ ফ্রেন্ড, ব্লক, স্টোরি অ্যান্ড লোকেশন। এটা হচ্ছে আপনি যদি কোনো স্টোরি দেন, স্টোরি কিন্তু লোকেশন ওয়েতে দেওয়া যায়, অর্থাৎ এখানে আপনি যে কোনো পোস্ট করে যে কোনো লোকেশন অনুসারে আপনি দিতে পারেন। এটা হয়তো গত ক্লাসে দেখছেন যে লোকেশন ধরে ধরে পোস্ট করা যায়।
এবং আপনার কমেন্ট, শেয়ার, এই যে রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্ট হয়ে যায়, হিডেন ওয়ার্ডস, মিউটেড অ্যাকাউন্ট, এই সকল বিষয়গুলো একটু আপনি দেখে নেবেন। ওয়েবসাইট পারমিশন। ওকে, এখন আমরা হচ্ছে কি করব, একটু প্রফেশনালি করব। আমাদের প্রফেশনাল করতে কি করতে হবে, জাস্ট আমি একটু দেখাই আপনাকে কোথায় যেতে হবে। প্রথমে প্রোফাইলে আসলাম, আসার পরে এডিটে গেলাম, এই যে ফর প্রফেশনালস, এই যে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এই অপশনটা আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি বাম সাইডে দেখবেন আপনাকে প্রথমে বলতেছে, জাস্ট একটু জুম করি, আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে একেবারে ল্যাপটপে যেভাবে আপনি দেখছেন সেম টু, এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা অপশন দেখাচ্ছে, আমি জাস্ট আরে এটা আবার পুরোটা দেখানো যায় না। ওকে, আপনাকে বলতেছে অ্যাকাউন্ট টাইপ, আপনার এই অ্যাকাউন্টটা কোন টাইপের হতে হবে। তো আপনি এটাকে কি করবেন, এখন প্রফেশনাল করবেন। কি করে, এই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে আপনাকে সুইচ করতে হবে। তাহলে কি করবেন, জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করলেন। ক্লিক করার পরে এবার আপনাকে বলতেছে, যেটা আমি কিন্তু আপনাকে একটু আগে বলছিলাম যে দুই ধরনের এখানে করা যায়, প্রফেশনাল করা যায়। তো আপনি কোন ধরনের করতে চাচ্ছেন, আপনি কি ক্রিয়েটর, মানে ওই যে যারা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করতে চায়, যদি আপনি এটা হতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আর যদি বিজনেসের জন্য হয় তাহলে অবশ্যই এইটাকে অন করতে হবে। তো অবশ্যই আমরা বিজনেসের জন্যই করব, কারণ আমাদের বিজনেসই এখানে মেইন উদ্দেশ্য। তো আমরা কি করব, বিজনেসে ক্লিক করব, এরপর জাস্ট নেক্সটে ক্লিক করব। এরপরে আবার নেক্সট, অর্থাৎ আপনি অবশ্যই কিন্তু সকল বিষয়গুলো একটু পড়ে নেবেন যেখানে কি বলতেছে। এবার আসেন সিলেক্ট ক্যাটাগরি। এখন ক্যাটাগরি সম্পর্কে আমরা কিন্তু বুঝি, তাহলে আমি ধরে নেন এটা হচ্ছে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য কাজে লাগাবো, অর্থাৎ আমি এখান থেকে ক্লায়েন্ট খুঁজবো, বা এটাই হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটার মাধ্যমে আমি ক্লায়েন্টের কাছে পৌঁছাবো। তাহলে আমার জন্য কি দরকার, আমাকে সেই ধরনের ক্যাটাগরি দরকার। তাহলে আমি যদি এখন এখানে খুঁজবো, কি করে খুঁজবো এটা তো আমরা নিশ্চয়ই জানি, সার্চ লিখবো। তো আমি যদি এখন জাস্ট লিখি ডিজিটাল মার্কেটিং, এখন এখানে যা যদি আপনার সাথে মিলে যায় আপনি সেভাবে, এই যে দেখা যাচ্ছে ডিজিটাল মিডিয়া এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, অর্থাৎ আপনার সাথে যেভাবে মিলবে আপনি সেই অনুসারে দিলেন। আমি ধরে নিন সোশ্যাল মিডিয়া এজেন্সি দিলাম। এরপর কি করব, জাস্ট এই যে ডান ক্লিক করব। এরপরে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আসছে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। হুম, ক্লিক করার পরে আপনাকে এখন দেখেন, আমাকে কিন্তু এখানে একটা ফাজলামি করছে, সেটা হচ্ছে কি সরাসরি আমাকে ডানে নিয়ে গেছে, আমাকে মোবাইলের অপশনটা আসার পরেও আবার করে দিছে। তো সমস্যা নাই, ওগুলো আবার পরে ঠিক করা যায়। তো জাস্ট যখন ডান দিয়েই দিছে তো আপনি ডানেই ক্লিক করুন। অর্থাৎ মোবাইলের ভেরিফাইটা আমাকে করার সুযোগ দেয়নি। তো এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমার সুইচ হলো কিনা, অর্থাৎ প্রফেশনাল মোডে আসলো কিনা, আমার আমাকে তো কিছু কাজটা অবশিষ্ট রাখলো, কাজ করতে দিল না। তাহলে কি আমার হইছে? হ্যাঁ, হইছে। এটা আমি কিভাবে বুঝবেন? একটু খেয়াল করেন। আপনাকে প্রথম অবস্থায় যখন আমি প্রত্যেকটা প্রতীকগুলো দেখাইছিলাম, আপনি কিন্তু এই প্রতীকটা তখন দেখতে পান নাই, যেটাকে আমরা ড্যাশবোর্ড বলে থাকি। এইটাকে হচ্ছে আপনি তখন দেখতে পাননি। এটা কখন যুক্ত হলো? যখন আপনি অরিজিনাল, আপনি সুইচ করলেন, হচ্ছে আপনি প্রফেশনাল করলেন, তখন আপনার অ্যাকাউন্টটায় এখন এটা যুক্ত হয়েছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার অ্যাকাউন্ট কিভাবে যুক্ত করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে মোবাইলের মাধ্যমে, এবং সেই অ্যাকাউন্টটাকে কিভাবে আপনি সেটিংস করবেন, অর্থাৎ প্রত্যেকটা অপশনগুলো আপনি সম্পন্ন করবেন। এরপরে আপনাকে পোস্ট করা, এটাও খুব ইজি ব্যাপার, কোনো ব্যাপার না। জাস্ট এই যে এখান থেকে পোস্ট করা যায়। আবার আরেকটা অপশন থেকেও করা যায়, সেটা হচ্ছে একটু বড়ই করি, এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এই প্লাসে যদি আমি এখন ক্লিক করি
তো এখানে আমাকে কয়েকটা অপশন দিবে। কি কি দিবে? আমি কিন্তু নিশ্চয়ই আপনাকে বলেছিলাম এই ইনস্টাগ্রামের মাধ্যমে কি কি করা যায়। পোস্ট করা যায়, লাইভ ভিডিও করা যায়, রিলস দেওয়া যায়, আপনার যে কোনো ধরনের আপনি মানে ইমেজের পোস্ট করতে পারবেন, আপনি স্টোরি দিতে পারবেন, আপনি লাইভে আসতে পারবেন। আর স্টোরিটা আপনি নিশ্চয়ই, সরি, আপনি রিলস সম্পর্কে নিশ্চয়ই জানেন, 3 সেকেন্ড থেকে শুরু করে 3 মিনিট পর্যন্ত। এখান থেকে আপনি কি করতে পারবেন, যদি আপনি ইমেজের জন্য করেন, এই যে আপনি পোস্ট করতে পারতেন বা ক্রিয়েটে ক্লিক করলে। এবং এখান থেকে আমরা কিন্তু ইনস্টাগ্রাম অ্যাড সম্পর্কে জানি, অর্থাৎ এখান থেকে কি করা যায়, ইনস্টাগ্রাম অ্যাডও দেওয়া যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে রিলস, এবং আমরা যদি এখন সার্চ করে থাকি, অর্থাৎ যখন আমরা নিশ অনুসারে সার্চ করব, যেমন আমরা পূর্বের ক্লাসে দেখছি যে আমাদের বিভিন্ন ধরনের নিশ আছে, নিশ ভিত্তিক ক্লায়েন্ট খুঁজতে হয়। তো আপনি যদি সেই নিশ ধরে এখানে সার্চ করবেন, আপনি সার্চ করে সেই অনুসারে পেয়ে যাবেন। তো আশা করি আপনি এ পর্যন্ত বুঝতে পেরেছেন আমাদের মেইন যে অংশগুলো যেটা আমরা দেখলাম। এবং এখানে কি করব, আমাদের মেইন যে কাজগুলো থাকে এটা আমরা ক্লাসে জানতে পেরেছি, যে ইনস্টাগ্রামে কি কাজ থাকতে পারে, ফলোয়ার বৃদ্ধি করা, তারপরে অনেকের চ্যানেল, অর্থাৎ তাদের অ্যাকাউন্টটাকে আপনি প্রপারলি সেট আপ দেওয়া, এবং আপনি প্রথমত সেট আপ দিতে পারবেন, আবার আপনি আপনাকে দায়িত্ব নিয়ে আপনার তাদের পোস্ট করা, তাদের মার্কেটিং করা, এগুলো আপনি করতে পারবেন, এবং তাদের ফলোয়ার বৃদ্ধি করা, এই সকল বিষয়গুলো আপনি করার সুযোগ পাচ্ছেন। আর এবং এই ফলোয়ার বৃদ্ধিটা এটা হচ্ছে আমরা কি করব, সার্চ করব, করে জাস্ট বের করব যে কোন রিলেটেড ফলোয়ার আমার দরকার। কারণ আপনি যে ধরনের আপনার দরকার, যেমন আপনি যদি মার্কেটিং করতে চাচ্ছেন, যে আপনি একজন বিজনেসম্যান, অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটার, আপনি বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকেন। তো আপনি যে সার্ভিসগুলো দিয়ে থাকেন, এই সার্ভিসগুলো কারা পেতে পারে, কাদের আপনার সার্ভিসটা প্রয়োজন, আপনি ওই ধরনের লোকগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ফলো করবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইচ্ছা মতো যারে তারে ফলো করার কোনো প্রয়োজন নাই। আপনি সবসময় কি করবেন, আপনার কাকে সার্ভিস দেওয়া দরকার বা আপনার সার্ভিসগুলো কে পেতে পারে, আমি এ দিয়ে নিয়ে আপনাদের নিশ দিয়েছিলাম, সে নিশ অনুসারেই আপনারা খুঁজে খুঁজে বের করবেন, এবং সেই অনুসারে আপনাদের অ্যাকাউন্ট গুলো থেকে ফলোয়ার খুঁজে খুঁজে বের করে ফলোয়ার গুলো গ্রো করবেন। আর অবশ্যই আপনার যত ফলোয়ার থাকবে আপনার কাজ পেতে তত সুবিধা হবে। এবং এখানে আমি আবার একটু বলি, এই আপনাকেও ইনস্টাগ্রামে যদি মাধ্যমে যদি কাজ পাওয়ার দরকার তো অবশ্যই আছে, এখান থেকেও ক্লায়েন্ট অনেক আছে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট গুলো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে। তো সেই অনুসারে আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই প্রফেশনালি করার চেষ্টা করবেন। সুন্দর একটা বায়ো তৈরি করে দিয়েন, সুন্দর করে একটা প্রোফাইল লোগো দেবেন। আর এখানে প্রতিনিয়ত পোস্ট করতে থাকতে হবে। পোস্ট করা তো নিশ্চয়ই শিখেছেন, এবং পোস্ট কিভাবে করবেন সেটা আপনারা পূর্বেই জানেন। ওই একই ধরনের পোস্ট সব জায়গায় শুধু করে যাচ্ছেন। আর যদি আপনারা বিজনেস করে থাকেন তো বিজনেসের মতো করে রিলেটেড তৈরি করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।